ছেলে চাচ্ছি, শুধু টাকা পয়সা দিয়ে সবকিছু হয় না আপু। একটি যদি ভালো মনের মানুষ হতো বা আমাকে আমার মতো করে বুঝতো, তারপরে যদি 40 বা 50 বা 55 এরকম হয়, তাও বয়স কোনো ম্যাটার করে না আপু। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জীবন গল্প অনুষ্ঠানে। ক্যামেরার সামনে দাঁড়িয়ে আছে একজন বোন, তার সাথে কথা বলবো, জানবো তারই গল্প। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ আপু, ভালো আছি। আপু, আপনার নাম? মোসাম্মদ সোনিয়া আক্তার। সোনিয়া, কোথা থেকে এসেছেন? কুমিল্লা 14 গ্রাম। আপু, আপনার বর্তমান বয়স? 24। 24। পরিবারে কে কে আছে? আমার পরিবারে তো আমার বাবা মা কেউ নেই, আমরা 4 বোন। তো 2 বোন মানুষের বাসায় কাজ করে, 1 বোন ছোটবেলায় হারাই গেছে। আপনি কি করেন? আমি কিছু করি না, তবে আমি যখন আমার মার পেটে ছিলাম তখন আমার বাবা ব্রেন স্ট্রোক করে মারা যায়। আর আমি হওয়া অবস্থায় আমার মা মারা যায়। তো আপনি কার কাছে বড় হয়েছেন? আমি বড় হয়েছি আমার মামা মামির কাছে। তো যাদেরকে আপন ভাবছিলাম, মানে মামা মামিকেই ভাবতাম যে এরা আমার আপন মা বাবা, কিন্তু এরা আমাকে বাড়ি থেকে বের করে দিছে। কতদিন হয় আপনাকে বাড়ি থেকে বের করে দিয়েছে? এই 1-2 মাসের মতো হবে। 2 মাসের মতো হয়েছে। এখন কার কাছে আছে? এখন ওখান থেকে বের করে দেওয়ার পর একটা আপু ছিল পরিচিত, ওই আপু আপনাদের এখানে আমাকে পাঠাইছে। আপুর সাহায্যে আমাদের কাছে এসেছেন, এখন আমাদের অফিসেই আছেন। জি। আপু, আপনার তো 24 বছর বয়স, না? হ্যাঁ। বিয়ের বয়স হয়েছে, আপনার কি বিয়ে হয়েছে? না আপু, বিয়ের জন্যই তো আজকে আমাকে বাড়ি থেকে বের করে দিছে, মানে যৌতুক দিতে পারবে না। মেয়ে বিয়ে দিতে গেলে টাকা লাগবে, হ্যাঁ। এর জন্য আপনাকে বের করে দিয়েছে। হ্যাঁ। আপু, এখন মূলত আপনি কেন এসেছেন আমাদের কাছে? এখানে আসছি, ভালো একটি মনের মানুষ দরকার, কারণ যেহেতু মেয়ে হয়ে জন্ম নিছি, বিয়ে তো একদিন হলেও করতে হবে। কেমন ছেলে চাচ্ছেন? এমন ছেলে চাচ্ছেন, কিন্তু মন তো খোলা থাকে না, কিভাবে বুঝলেন তার মনে কি আছে? এটা আমি বলতে পারবো না আপু। মানে কিছুদিন কথা বলতে চান? হ্যাঁ, আগে কিছুদিন কথা বলতে চাই। তারপর মানে যদি মনে হয় না ছেলেটা পারফেক্ট, তারপর বিয়ের শাদীর ডিসিশন নেবেন, না? হ্যাঁ। আপু, তার বয়স কেমন হতে হবে? আপনি তো অবিবাহিত মেয়ে, কেন এত বছর বয়স্ক লোককে বিয়ে করবেন? কারণ এখনকার ছেলেরা ভালো না, কারণ যুবক ছেলেরা আজকে আমাকে ছেড়ে পরকিয়া করবে, ঠিক আছে? এই কারণে আমি এমন একজন মনের মানুষ চাচ্ছি। আর আপনি চান যে কারো মানে বৃদ্ধ বয়সের সঙ্গী হতে, তাই না? হ্যাঁ, এরকম মৃত্যুর আগ হলে ভালো পর্যন্ত হয়। যাতে সে আপনার হাত না ছাড়তে পারে। হ্যাঁ, এরকম হলে আমার জন্য অনেক ভালো হবে আপু। আপু, আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের সাথে যোগাযোগ করলে বা স্ক্রিনে একটি নাম্বার দেওয়া আছে, ওই নাম্বারে যোগাযোগ করলে আমাকে পাবে। সুপ্রিয় দর্শক, ওনার নাম হচ্ছে সোনিয়া, ওনার বর্তমান বয়স 24 বছর, এসেছে কুমিল্লা থেকে, না? জি। কেউ যদি সোনিয়া আপুর সাথে যোগাযোগ করতে চান, স্ক্রিনে একটি নাম্বার দেখা যাচ্ছে, এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটোই আছে। ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপুর একটি ছবি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিবেন, অবশ্যই আমরা যোগাযোগ করিয়ে দিব। আপু, আরেকটা প্রশ্ন, কি আপনি তো অবিবাহিত, না? জি। অনেক ভাইয়ের কি বউ থাকে, বউ থাকা অবস্থায় তার বাচ্চা হয় না, বা বউ অসুস্থ থাকার কারণে সে দ্বিতীয় বিয়ে করতে চায়, এরকম কোনো ভাই যদি আপনাকে বিয়ে করতে চায়? হ্যাঁ, এটা আমার জন্য অনেক ভালো হবে আপু। আপনি ওরকম ছেলেই চাচ্ছেন? জি। আপু, বিয়ের পর কোথায় প্রথম হাজবেন্ডকে নিয়ে ঘুরতে যেতে চান? আমার একটা ইচ্ছা আছে, বিয়ের পর আমি হজে যেতে চাই। হজে যেতে চান? আল্লাহ যদি আপনার মনের আশা পূরণ করে, সেই দোয়াই করি। আপু, বাংলা কতদূর পড়ার সুযোগ পেয়েছিলেন? মাদ্রাসা লাইনে পড়ছি আপু, এসএসসি পাস। আপু, আরেকটা জিনিস লক্ষ্য করেছি, আপনার চুল মাশাআল্লাহ অনেক বড়, এটা কি আসল চুল? জি আপু। আসল চুল? হ্যাঁ আপু, ধরে দেখতে পারেন।